মাথার মধ্যে একটু পড়াশোনার কিছু নেই। আজকে 13 বছর বয়স, ও যদি না বুঝে ওগুলো কথা, ওকে কে বুঝাতে পারবে? কে বুঝাতে পারবে? 13-14 বছর নিজের ইচ্ছা থেকেই তো বলতে পারে যে আমি নিজের থেকে পেচ্ছাপটা বন্ধ করি। কত কিছু করলাম, বৃষ্টির মধ্যে ঘরে থাকা যায় না, আর ও বিছানার মধ্যে বসে শুয়ে হলো, তারপর হলো পেচ্ছাপ করে, ডাকলেও উঠতে চায় না। তারপর থেকে নিজের থেকে কোনো সময় বিছনাটা উঠাতে চায় না, যে আমি নিজের পেচ্ছাপ করছি নিজে তাহলে উঠাই, সেটাও করবে না। খালি খাওয়া বুঝে, সব সময় খালি খাওয়া বুঝে, আর কিছু বুঝুক না বুঝুক খাওয়াটা এত ভালো বুঝে তা বলার মতো না। কোন বাড়ির ছেলে মেয়েরা আছে ওভাবে করে মুতে, কোন বাড়ির মানুষ আছে ওভাবে করে ঘুম থেকে উঠছিস, আমি কাজে গেছি, তুই বই নিয়ে বসে, চোখের মধ্যে বই নিয়ে বসাক, যে স্কুল টিউশনে যাইতে পারলি না, তাহলে আমি বইটাই নিয়ে বসি, বইটা নিয়ে বসলে খাওয়া হইলো, খাওয়া দাওয়া একটু ঠান্ডান করে শুয়ে থাকি। এগুলা তো ইয়ের ভদ্র না তো, এগুলা বুঝো না, খালি খাওয়াটা বুঝো। ওর থেকে ছোট ছোট বাচ্চারা বুঝে। একবার যদি কয় এই ওই বাড়িতে যাবি না, সারাদিনও ওই বাড়িতে আসে না, চার দেওয়ালের মধ্যে ঘরের মধ্যে থাকে। আর তুই এই যে 10 একই জায়গায় মানে 10 বার যাস, আবার স্কুল হলো ওই স্কুলে যাস কিনা যাস, মানুষের বাড়ি বাড়ি ঘুরে যাস, স্কুল যাবি, স্কুল যাবি, যায় মানুষের বাড়িতে দাঁড়া দাঁড়া মানুষকে নিয়ে যায়, দৌড়া উড়া কইরা কি করিস, বাড়িতে আসিস, আসেই আবার দৌড়াদৌড়ি করে চলে যাস কেন? আসলি জামা কাপড়গুলো খুল ভালোভাবে, খুলে মেলে দে, বৃষ্টির মধ্যে বা গরমের মধ্যে ঘামায় থাকে শরীর, মেলে দে, মেলে দিয়ে হাত পাটা ধো। বাড়িতে কি হচ্ছে একটু দেখ। আবার ওখান থেকে আইসা করে কি খাওয়া, খেলে তেলে আইসে নিয়ে খাওয়া, খাওয়া বিনু তো আর কিছু বুঝে না, খাওয়া খাইয়ে নিয়ে করে কি হলো, বোনের সাথে মুখ ভাঙাবে, নাহলে মুখ গুছাবে, মেয়ে মানুষের মতো মুখ তো গুছায়, তারপরে ঝগড়া লাগে কতগুলো, তারপর বিরক্তর জ্বালায় খাইতে দেবে, খাই দেয়, চুপচাপ চুপচাপ হয়ে যাবি। আর 2টা বছর বসায় খাওয়াবো, খাওয়ানোর পরে তার খাওয়াবো না, তারপর লাভ খাই গ্যারেজের দোকানে দিয়ে আসবো। আমি জীবন ভরা কাজ করে খাওয়াবো নাকি তোকে? এই শার্টটাকেও ফাটাই ফেলছে দেখছিস? তো আজ সকাল সকালতে ব্লগটা আমি শুরু করে দিয়েছি। তো তার আগে আমি আমার ছেলেকে বকা দিয়েছি, বকা দিব না, খুব অত্যাচার করে, একটু বুঝে না। এত বড় ছেলেটা বৃষ্টির মধ্যে সারাদিন রাত বৃষ্টি হচ্ছে এখানে, তার মধ্যে হিসু করে সব ভিজায়, আর এত কিছু করছি ওকে, তো হিসু ও করবেই, করার মতলব হচ্ছে ও খাওয়া ভালোবাসে। তো আমি বলছি একটু খাওয়াটা কমাতে, সে তো খানা কারো ছেলে মেয়েকে বলে না যে কেউ কম খাও, তা আমি ওর জন্যই বলছি, ওর শরীরের ইয়েও সেটা ও বুঝে না। তো বকা দিয়েছি, কিন্তু আমারও তো ভালো লাগতেছে না, বকাটা দিয়েও রাগ করে স্কুলে চলে গেল না খেয়ে, বলছি খাওয়ার কথা তার জন্য। তো আমি ও যাওয়ার পরে আমি যে ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর না যাওয়ার আগে আমি জানতাম না স্কুল যেতে চায় না, রাগ করছি বলে গেল, বাড়িতে থাকলেও জল কাদার মধ্যে নামবে। তো আজকে যে রান্না করব পটল দিয়ে মাছ করব আজকে, কালকে গাঁটি দিয়ে খেয়েছি। এই যে আলু চাকচাক করে কেটে নিচ্ছি, আজকে চাকচাক করে কেটেই রান্না করবো, এইটুকুই রান্না করবো দেখি। তো আলুগুলোকে আগে ভেজে নিয়ে ভাজতেছি, আর মাছগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু যে মাছের ডিমগুলো আছে পরে ভাজবো। পটল ভেজে নিয়ে আজকে এগুলো এরকম করে তরকারি করে দেখি কেমন লাগে। প্রতিদিন তো আলুর ঝোল খাই, আজকে এভাবে করে খাইয়ে দেখি। তো মাছের ডিম ভাজা হয়ে গেছে,
অল্প একটু মাছের ডিম ছিল, কালকে অল্প রান্না করেছি, আজকে যে রান্না করলাম। বর্ষার দিন কি খাবো, বেশি একবারে খাই নিলে তো হবে না, ভাবতে হবে পরের দিনের কথা। আর এই যে দেখো কি হারে বৃষ্টি আমাদের এখানে, মনে হচ্ছে না যে কোনো দিনও মনে হয় রোদ উঠবে না, বৃষ্টি দেখো এত বৃষ্টি, ভালো লাগে না বৃষ্টি। খাচ্ছি আর এই যে রান্না করছি, এই যে তেল দিয়ে দিব। আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে জিরা দিয়ে দিয়েছি, বড় খুন্তিটা পড়ে গেছে কোথায়, এইদিকে আমি খুঁজে পাইনি, তাই এই ছোটোটা দিয়েই করতে হচ্ছে আমাকে। তো এইদিকে যে লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। দেখো ছেলের সাথে ঝগড়া করে এই যে আমি ব্যাগ হাড়ি ভাত রেঁধে ফেলেছি ভুলে ভুলে, দেখছো আমি কোনোদিন এতগুলো ভাত রান্না করি না, দেখছো কি অবস্থা। আর এগুলো ঝোল মা আজকে ঝগড়া করতে সব ভুলে গেছি। ওই যে তরকারিটা আমি ওই যে একটা গাছের থেকে কাঁঠাল এই যে পড়ে গেছে, এই যে দেখো বুঝতে পারছো, এই যে দেখি তরকারিটার অবস্থা। আলুগুলো দিয়ে দিলাম, এরকম করে তরকারিতে ঝোল রান্না করলে তরকারির কালারটা সুন্দর হয়। আর আমার বর এমন তেমন হলে সেই খাওয়ারটা খেতে চায় না, এমনি খাওয়ার কম খায়। কষানো এসে যে ঝোল দিয়ে দিলাম, ঝোল সেমন একটা বেশি দিব না আমি। ফাইনালি আমার তরকারিটা রান্নার কমপ্লিটের দিকে। এই এখানে দেখো জিরা ভেজে রেখেছিলাম, জিরা ভাজাটা বাটলাম, আর দু একটা আলু উঠায়ে বাটে নিলাম, ঝোলে দিব। ঝোলটা দিলে কি হবে বলো তো, ঝোলটা দিলে তোমার তরকারিটার ঝোলটা আটায় আসবে, ঘন হবে ঝোলটা আর কি, তার জন্য। আর এখানে এই যে দেখো পুঁই ডাঁটা, পটল, আলু আর কাঁঠালের দানা, এই যে দেখো এগুলো দিয়ে সর্ষে দিয়ে করব ভাবছি। একজন পুঁয়ের ডাঁটাগুলো মানে গুড়ার দিকেই আমাকে কালকে রাতে দিয়ে গেছে, সে বলছে খায়ে দেখো স্বাদ লাগে তোমার পুঁয়ের ডাঁটাগুলো। ঠিক আছে সর্ষে দিয়ে করে দেখবো। তো আমার ফাইনালি তরকারিটা একদম রেডি, দেখো তরকারিটা, দেখো আমার তরকারিটা রেডি। আর এখানে যে চচ্চড়িটা বসিয়ে দিব আমি, চচ্চড়িটা দেখছো, চচ্চড়িটা বসিয়ে দিব, তার জন্য মশলা করা আছে, যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কেমন লাগলো কমেন্টে জানায় হাই।
চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে সম্বারের মধ্যে পাঁচফোড়ন দিয়েছি। এই যে সর্ষা বেটে নিব, পাটার মধ্যে সর্ষা। দেখো এগুলোর মধ্যে হলুদ ভরে গিয়েছে, হলুদ পরিষ্কার করে দেখি। ও হলুদ তো দিইনি। আমি সাদা সর্ষাটাই খাই, কেন জানেন তো? আমি বাটলে তিতা হয়ে যায়, তাই উপায় এখন সর্ষের তরকারিতে খেতে ইচ্ছা করে, এখন উপায় কি? তাই সাদা সর্ষা খাই। ভাইব না যে আমরা খাওয়া জানি না, বা তিতা একটু কালকা একটু বেশি টেস্ট হলে কি হবে, নিজের বাড়তে না পারলে। আর এতটুকু মশলা মিক্সার করে দেওয়া যায় না। আর আমার ওই মিক্সারের মশলা ভালো লাগে না, আমি পাতাতেই করি। আমি রুটিটা বানালেও পাতাতে বানাই। এখন তোমরা যাই বলো, আদিন যুগের লোক বলো আর যা বলো। সর্ষের তরকারিটা আমার কষানো কমপ্লিট। এখানে যে সর্ষেটা আর জল একবারই দিয়ে দিলাম। সাদা সর্ষে তো তিতা হবে না। এই সর্ষের তরকারি, যে কোনো তরকারি আমার এত ভালো লাগে, কিন্তু ওই যে বাটতে পারি না, তিতা হয়ে যায়। অন্য সর্ষে দেখে আমি বাটতে পারি না। তো এই যে আমার মাছের ঝোল যে রান্না করেছিলাম, এটা হলো এই যে মাছের ঝোলটা, আর ওই যে ওটা হলো সর্ষের তরকারি, এটা দিয়ে আজকে রান্না হলো। ব্লগটা দেখে কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাও। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থাকবে তোমাদের। আর তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো আমাকে, এটাই তোমাদের কাছে অনুরোধ। বাই।